মেয়েরা সংসার গোছাতে শেখে সেই পুতুল খেলতে খেলতে। ছোটবেলা কতই না যত্ন করে পুতুলের সংসার গুছিয়ে রাখতাম, আর আজ বড় হয়ে নিজেরও একটা সংসার হয়েছে। সবসময় চেষ্টা করি সেই সংসারটাও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে, কিন্তু সংসার গুছিয়ে রাখাটা এত সহজ নয়। প্রচুর পরিশ্রম করতে হয়, একটুও বিশ্রাম নেওয়া যায় না। সকাল থেকে শুরু হয় সেই সংসারের কাজবাজ, কখন শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের নাস্তা দিয়ে দিলাম। রাজ এখানে পরাটা আর ভাজি খাচ্ছে, সেটা ও নিজেই নিচ থেকে নিয়ে এসেছে। আর মুগ্ধসোনাও কিন্তু পরাটা খাচ্ছে। দেখেন, রাজের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমি একদমই ঘর থেকে বের হচ্ছি না, এত পরিমাণে আলসেমি লাগছিল কি বলবো। তার উপরে বাইরে প্রচুর ঠান্ডা, যার কারণে বাইরে একদমই বের হওয়া হয় না। তো কি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, ঘরে বসে টুকটাক যা কাজবাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তা সেরেই প্রথমে আমার বাসাটা খুব সুন্দরভাবে ক্লিন করে একদম গুছিয়ে নিলাম। বাসাটা পরিপাটি থাকলে মন মানসিকতা সবকিছু ভালো লাগে, আর কাজ করতেও আনন্দ লাগে। তাই একদম আমার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সবকিছু গুছিয়ে তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আমি রান্না করতে চলে এসেছি। আমি রান্নাটা কিন্তু রাতে করি আর কি, সন্ধ্যার পরে। তো সারা বিকেলে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সন্ধ্যার পরে চলে এসেছি রান্না করতে, তখন থেকে আবার শুরু করেছি। এখানে আমি দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করেছি, সাথে একটু পালং শাক আর আলু রান্না করেছি। পালং শাকটা ইদানিং আমার এত পরিমাণে খেতে ভালো লাগছে। এরপর রান্না বান্না শেষ করে আমার মনে হলো যে একটু পিঠা বানাই। অনেকদিন কোনো পিঠা বাসায় বানানো হয় না। আমি কিন্তু সব রকমের পিঠা বানাতে পারি, কিন্তু বিশ্বাস করেন মুগ্ধসোনা জন্মানোর পর থেকে আমি এত পরিমাণে আলসে হয়ে গেছি, কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না। আসলে আমি আলসে হয়ে গেছি কিনা জানি না, তবে আমি প্রচুর ক্লান্ত থাকি। বাসার কাজ বাজ, মুগ্ধসোনা সবকিছু সামলাতে সামলাতে আমি একদম ক্লান্ত হয়ে যাই। তার উপরে তো ডায়াবেটিক্স আছেই, কি আর বলবো। তো আমি অনেকগুলো পিঠা এখানে বানিয়েছি। দেখেন, আমি মেলা থেকে সাজ কিনেছিলাম, সেটা দিয়েই বানিয়েছি। কিন্তু আমি হাত দিয়ে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর ডিজাইন করতে পারি, কিন্তু এখন আমার একদমই ইচ্ছা করছিল না হাত দিয়ে ডিজাইন করতে। যাই হোক, পিঠাগুলো তো আমার বানানো হয়েই গেছে। এবার খুব সুন্দরভাবে ভেজে নিলাম, একদম ব্রাউন কালার করে সব পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, যে এই পিঠাগুলো দুধের ভেতরে ভেজাবো, যার কারণে আগে জাল করে রেখে দিয়েছিলাম। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখানে। আর এই যে লাস্ট ব্যাস এখানে দিয়ে দিলাম। তো এই পিঠা কয়টা ভাজা হলেই সবগুলো হয়ে যাবে। তো সবগুলো পিঠা ভাজার পরে আমি পিঠাগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি। এপাশে জাল করে রাখা দুধ ও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে পিঠা এই দুধের ভেতরে দিয়ে দেব, এবং সারা রাত এগুলোকে দুধের ভেতরে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে এই পিঠাগুলো একদম দুধ শুষিয়ে নিয়ে এত মোটা মোটা হয়ে যাবে কি বলবো, আর খেতেও অনেক মজা। আর এই পিঠাটা আমার খুবই প্রিয়, বাচ্চারাও অনেক পছন্দ করে। শুধু আমার না, বরিশালের মানুষের কিন্তু এই পিঠাটা অনেক প্রিয়। যে কোনো উৎসব আয়োজনে বা নতুন মেহমান আপ্যায়নে বা বিয়েতে সবাই এই পিঠাটা রাখেই। এই পিঠাটা বানানো খুব একটা কঠিন না, কিন্তু বিশ্বাস করেন বাচ্চা কাচ্চা সংসার সামলে শুধু পিঠা কেন, রান্না করেই আমার একদম খেতে ইচ্ছা করে না। যার কারণে আমি বাসায় কোনো পিঠা বা ভালো কোনো রান্না বান্না একদম করি না বললেই চলে। যে দেখেন, সকাল সকাল আমার পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।